নমস্কার, আমি সুকল্পা চলে এলাম আপনাদের সামনে সেই একেবারে অন্য মাত্রার জ্যোতিষ অনুষ্ঠানটি নিয়ে। একদম ঠিক ধরেছেন, জ্যোতিষে সমাধান নামের মধ্যেই লুকিয়ে রয়েছে একেবারে অনুষ্ঠানের কথা। জ্যোতিষে সমাধান, এই যে জ্যোতিষ শাস্ত্র একটা লক্ষ লক্ষ বছরের পুরনো শাস্ত্র, সেই শাস্ত্রকে নিয়ে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা শুরু করলেন পড়াশোনা। ঠিক সেরকমই একজন, অর্থাৎ এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি করেছেন। একেবারে নতুন ভাবে শুরু করলেন পড়াশোনা এবং প্রতিনিয়ত চলছে তার সেই পড়াশোনা। বয়সে নবীন, অভিজ্ঞতায় প্রবীণ, আর ঠিক সেই কারণেই তার কাছে মানুষের ঢল। বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যারা চাইছেন যে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে। আবার তাদের মধ্যে কিছু ব্যতিক্রমীও রয়েছে যারা ঘরে বসে ডিপ্রেশনে ভুগছেন, আমার কিছু হলো না বলে। আরে বাবা, কিছু হলো না কেন ভাবছো? তোমাদের সঙ্গে রয়েছে সেই মানুষটি যিনি তোমাদের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু তোমাদেরকে পথ দেখাচ্ছেন কিভাবে তোমরা নতুন ভাবে আবার উঠে দাঁড়িয়ে সুন্দর করে জীবনটা গড়ে তুলতে পারো। তার জন্য কি করতে হবে? তোমাদের এই প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, নিজের সমস্যার কথা জানাতে হবে এবং তিনি যেভাবে তোমাদেরকে গাইড করবেন সেটা তোমাদেরকে শুনতে হবে। তাহলে আমি আর কথা বলে সময় নষ্ট করছি না, লাইভে তো বন্ধুদের সাথে কথা হবে, কিন্তু শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, জাস্ট একটাই প্রশ্ন কিন্তু, হ্যাঁ, দুটো হলেই কানেকশন কেটে যাবে। একটা প্রশ্ন রাখবে আর বাকি কথা চেম্বারে হবে। চেম্বারে এসো, চেম্বারে কথা বলো, সমস্যার কথা জানাও। তিনি আর কেউই নন এই মুহূর্তে আমার অনুষ্ঠানের যিনি মধ্যমণি, অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ ম্যাডাম কান্তপ্রিয়া দত্ত। আসুন তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি। আজকে আমাকে একটা দর্শক বন্ধু কোয়েশ্চেন করেছে, তার আগে তোমার একজন দর্শক বন্ধুর ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে, চল ফোনটাকে নিয়ে নি, একদম কথা বলে নি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অর্কপাল বলছি, আমি আচ্ছা, ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। 26/10/1998। সময় সকাল 8টা 26। সকাল 8টা 26। আর তোমার জন্মস্থান কোথায় অর্ক? বর্ধমান। বর্ধমান, বেশ। ম্যাডামকে কেমন লাগে বলো তো আগে? হ্যাঁ, ওনার অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি দুদিন হলো দেখছি ওনার অনুষ্ঠান। গুড, ভেরি গুড। এবার বলো তো কি সমস্যা, কি জানতে চাও তুমি? আমি তোমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। ঠিক আছে, তুমি ডিটেলসটা একবার মিলিয়ে নাও। 26/10/1998, সকালবেলা 8টা 26, প্লেস তুমি দিয়েছো বর্ধমান। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। সবার আগে তো বলি যে এখানে তো রবি নিচস্থ, আর রবি তো তোমার ক্ষেত্রে কর্মঘরকে দেখছে। তুমি যদি আমার নাও বলতো, আমি হয়তো তোমাকে এটাই বলতাম তুমি কি কর্ম নিয়ে প্রশ্ন করছো, কারণ এখানে তোমার ক্ষেত্রে লগ্ন কি, লগ্ন হয়ে গেছে বৃশ্চিক লগ্ন, মানে তুমি মঙ্গলের জাতক। তাহলে মঙ্গলের জাতক বা বৃশ্চিক লগ্নের 10th হাউস কে হয়? সে হচ্ছে সিংহ। সিংহ লগ্নের অধিপতিকে বা সিংহ রাশির অধিপতিকে রবি, সেই রবি তো দ্বাদশ ভাবে এসে নিচস্থ হয়ে গেছে, অথচ সেখানে রবি বুধের বুধাদিত্য যোগ ফর্ম করেছে। বুধাদিত্য যোগ যখন দ্বাদশ ভাবে ফর্ম করে, ডেফিনেটলি আমরা বলি যেখানে বুধাদিত্য যোগ আছে মানে স্টেবল জবের ইন্ডিকেশন দিচ্ছে। তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রকম এক্সাম দাও, চেষ্টা করতে থাকো, কিন্তু অবশ্যই রবির প্রতিকার মাইথোলজিক্যালি যাবে। প্রতি রোববার কিন্তু সূর্যদেবকে তামার পাত্রে জলদানটা মাস্ট করবে। মাইথোলজিক্যালি করো, তার সঙ্গে রাখো ইভেন মঙ্গল রাহু যুক্ত, রবির ঘরে রাহু, নাম সম্মান যশ খ্যাতি প্রতিপত্তিতে বাধা এমন কোন কর্মের সঙ্গে। আবার শনি নিচস্থ, প্রত্যেকটা জিনিস কিন্তু সায়েন্স যখন একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক থাকবে, লজিক দিয়ে বিচার করো। শনিদেব নিচস্থ মানে ন্যায় নীতি এথিক্স থেকে তুমি বিচ্যুত হবে, বা নিজের মধ্যে যে প্রিন্সিপাল এই জায়গাটা মাত্রায় কম। এবার ভুল রাস্তায় যে যায় তার কিন্তু মান সম্মানের জায়গায় কিছু না কিছু হানির যোগ দেখায়। তাহলে সেখানে রবির ঘরে রাহু কানেকশন কিন্তু তৈরি করে দিচ্ছে। মঙ্গল জেদ আছে, জেদ নিয়ে এগো, কিন্তু কিছু কিছু জায়গায় জেদের ক্ষেত্রে প্রিন্সিপালটাকেও বজায় রেখে অবশ্যই এগিয়েও। কর্মের জায়গাটা ড্যামেজ আছে, মনে হলে ডেফিনেটলি যোগাযোগ করো, প্রতিকারের দিকে তো যেতে হবে, কারণ শনি নিচস্থ। ম্যাডাম যে কথাগুলো বললেন তোমার সম্বন্ধে একদম ঠিক তো?
হ্যাঁ একদমই ঠিক বলেছেন। তাহলে আর আমি এখন সময় নষ্ট বর্তমানে করো একটা না, job আর সময় নষ্ট না করে চটপট বুকিং করো, দেখা করো, কথা বলো। এনার বাস্তুর জায়গাতেও সমস্যা, কার্ডিয়াক সেকশনে সমস্যা, বাস্তুর জায়গা কিন্তু রেকটিফাই করতে হবে। তো সুতরাং তোমার হাতে সময় কম, চটপট যোগাযোগ করো, কথা বলো, সমস্যার সমাধান করো, সমস্যা নিয়ে বেঁচে থেকো না ভাই। নমস্কার। নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে সোমা সিংহ বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 1974 20 অক্টোবর। 20 অক্টোবর 1974, 20-10-74, তাই তো? হ্যালো, হ্যাঁ আচ্ছা, টাইমটা বলুন। সময়টা বলুন, সময়। ভোর 4:30। দুপুর 4:30। আচ্ছা, দুপুর 4:30 না, ভোর 4:30। ভোর 4:30? হ্যাঁ, ভোর 4:30। ভোর 4:30। আর জন্মস্থান কোথায়? হুগলি মানে কলকাতা। 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 বেশ, প্রশ্ন কি? হেলথ 74 তো। আমার শরীর ভালো লাগছে না, একটার পর একটা অসুখ লেগেই আছে। আচ্ছা, এবার সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, শুনুন। আচ্ছা, ডিটেলসটা একবার মিলিয়ে নাও দিদি। 20-10-1974, ভোরবেলা 4:30, আর প্লেস তুমি দিয়েছো হচ্ছে কলকাতা। তোমার লগ্ন হয়ে গেল এখানে কন্যা লগ্নে একেবারে তো কন্যা লগ্নে শুক্র নিচস্থ প্লাস কম্বাস্ট হয়ে গেছে। তোমারও কিন্তু রবি এখানে নিচস্থ। হেলথের জায়গা, ডেফিনেটলি হেলথের জায়গায় সমস্যা। রক্তে হিমোগ্লোবিন লেভেল একটু চেক করেছো? এখানে হিমোগ্লোবিন লেভেল কম। আমরা মঙ্গল থেকে কি দেখি? মঙ্গল থেকে আমরা কি দেখি? ব্লাডের রেড সেল। সে যদি কোনোভাবে কম্বাস্ট হয়ে গিয়ে থাকে, শরীরে হেলথ রিলেটেড প্রবলেম, দুর্বল লাগা, মেন তো শরীরের জায়গায় মঙ্গল, রবি নিচস্থ, মঙ্গল কম্বাস্ট, বুধ কম্বাস্ট, লগ্নের অধিপতি কম্বাস্ট। তুমি লগ্নের প্রতিকার করেছো কিনা আগে আমায় এটা বলো। রবির প্রতিকার তুমি করতে পারবে না, তোমায় রবি কিন্তু মাইথোলজিক্যালি জলদানি করতে হবে, কারণ দ্বাদশ ভাব হেলথের জায়গা পুরো ড্যামেজ। ইভেন যে কোনো ভাবেই হোক, তোমার কিন্তু পরিবারেও কোনো সমস্যা, তোমার পরিবার থেকেও তুমি একটু মানসিক বা শারীরিক একটা কিছু দূরত্ব যন্ত্রণা পাও। ম্যাডাম কি ঠিক বলছে? তাহলে কি হবে? এবার প্রতিকার করতে হবে। দিদি একটা কথা বলছি, তুমি কিন্তু হেলথের জায়গা যেমন নেবে তেমন কিন্তু তোমার লোয়ার পোর্শনে প্রবলেম, কারণ সেখানে কিন্তু নিচস্থ কেতু, সেই ঘরের অধিপতি শুক্র নিচস্থ হয়ে গেছে, মানে এখানে কিন্তু হিডেন রোগ কিছু ইন্ডিকেট করছে। প্লিজ হেলথের জায়গাটা ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? ডক্টরের সাথে কনসাল্ট করবেই, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স দুটোই দরকার রয়েছে। একদম দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে বক্সের যে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা। শুধু জেনে নিলে হবে না, ভালো থাকতে গেলে প্রতিকার করতে হবে, তাই যোগাযোগ করুন ইমিডিয়েট। সময়, এই জিনিসটা ফেলে রাখবেন না, যে সময়টা চলে যাচ্ছে এটা কিন্তু আর ফিরে পাবেন না। আর কি হয়, সমস্যা আরো বেড়ে যায়, যখন খুব ডিপ হয়ে যাবে তখন তো আর আমরা কিছু করতে পারবো না, অসম্ভব ব্যাপার না সেটাই। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? কোনো কারণে ব্যাড লাক। তো সেটাই হচ্ছে কথা, যেটা আমরা বলছিলাম, যে যখন সমস্যাটা ধরে ফেলছো এবং তখন যদি রেকটিফাইটা না হয়, তখন জিনিসটাকে আমরা বাড়তে ছেড়ে দিলাম, যে একদম দেখি না, আর একটু দেখি না, এখনো তো সেরকম কিছু হয়নি, কিন্তু সেরকম করতে করতে যখন বড় হয়ে যাবে আর কিছু করার থাকে না তখন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কুমারতে টালিগঞ্জ থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 14-3-1975। 14-3-1975। সময়? হ্যাঁ, সময় বিকেল 5:30। বিকেল 5:30। আর জন্মস্থান? কলকাতা। বেশ, কেমন লাগছে ম্যাডামের অনুষ্ঠান? হ্যাঁ, কি বলছেন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, ম্যামই বলুক, দেখা যাক। ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন দাদা। 14-3-1975, বিকেলবেলা 5:30, প্লেস আপনি দিয়েছেন কলকাতা। যেহেতু আমি আর এখন ফোন, এই নাম্বারে অ্যাকচুয়ালি ফোন নয়, ফোন দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন, দেখুন যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করুন। আপনার কি হেলথ নিয়ে প্রশ্ন? করবেন না। আপনার হেলথ নিয়ে প্রশ্ন?
না, আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন, ঠিক আছে আমি কেরিয়ার নিয়ে বলছি, কিন্তু হেলথের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ আপনার হেলথের জায়গা আমি ভালো পেলাম না। ইভেন এই টাইমে কিন্তু যে কোনো ভাবেই বলুন, আপনার স্ট্রাগল লাইফ প্লাস সমস্যা, অবস্ট্রাকশন, ফাড়া, দুর্ঘটনা, এই জায়গার ইন্ডিকেশন ঠিক এই টাইমটা 2025-এর মিডলের পর থেকে আপনি কিন্তু আবার একটু স্টেবল জায়গায় আসবেন, কিন্তু 2025-এর আগে অবধি যে টাইমটা চলছে খুবই স্ট্রাগল লাইফ, ঠিক আছে? কারণ এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ডের সঙ্গে অষ্টমের একটা কানেকশন হয়েছে, ইভেন নিচস্থ কেতুরিক ফল এখানে এই সময় দিচ্ছে। এবার আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আপনার সিংহ লগ্ন, তাহলে সিংহ লগ্নের অধিপতির রবি, সে কিন্তু গিয়ে বসছে 7th হাউসে, ইভেন সেখানে রবি বুধের বুধাদিত্য যোগ ফর্ম করছে, বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছেন, কারণ এখানে পুরো ছকটা পুরো বিজনেসের ছক। আপনি যদি বলেন আমি বিজনেস কর্ম নিয়ে একটু জানতে চাই। কর্ম সেটা চাকরি না বিজনেস, তার কারণ হচ্ছে মেন ব্যাপার যে এই ছকটা বিজনেসের ছক। আপনি যদি চাকরিতে যেতে চান তাহলে কিন্তু এখানে শত্রুতা, চাকরির জায়গায় সাংঘাতিক ভাবে শত্রুতা, যে কারণে কিন্তু আপনাকে কোনোভাবেই স্টেবিলিটি দেবে না। এখানে তার ইন্ডিকেশন পুরো রয়েছে, কারণ আপনার 10th হাউসে নিচস্থ কেতু, নিচস্থ কেতু মানে হিডেন জিনিসকে ইন্ডিকেশন করে। হিডেন মানে হচ্ছে শত্রু ভাব, যে কিন্তু আপনাকে কোনোভাবে স্টেবিলিটি দেবে না, আপনার সাকসেসে কেউ না কেউ আপনাকে পেছনে টানছে। আপনার যোগ্যতা, কারণ আপনি তো সিংহ লগ্নের জাতক, আপনি তো রবির জাতক, তাহলে রবির জাতকের মধ্যে একটা চেষ্টা যে আমি করব, করে ছাড়বো, আমি লিড করব সবকিছুতে, সেই লিডিং ক্যাপাসিটি থাকার পরও আপনাকে কেউ উঠতে দিচ্ছে না। এখানে তার ইন্ডিকেশন নিজে ফিল করছেন এই জিনিসগুলো? হ্যাঁ, ম্যাডাম তো তাহলে একদম ক্লিয়ার করে দিল আপনাকে। শুনুন, আপনারও সেই একই কথা বলবো আপনাকে, আপনি রবির প্রতিকার তো মাস্ট করবেন, মাস্ট করবেন। আপনাকে তুলবে একমাত্র রবি, কারণ সে ভালো জায়গায় বসে রয়েছে, উনি শুধু ভুল ট্র্যাকে যাচ্ছেন। বিজনেসের চার্টটাকে উনি পুরোপুরি ইউজ করছেন এখন শুধু চাকরির জন্য, চাকরি নয়। সময় তো অনেকটাই চলে গেছে, আর সময় নষ্ট করবেন না, প্লিজ যোগাযোগ করুন ইমিডিয়েট, লাইভ শেষ হওয়া মাত্রই, ঠিক আছে? অথচ এনার গজকেশরী যোগ একটা ইনডিরেক্টলি ফর্ম করছে, ভালো যোগ, ভীষণ ভালো যোগ, গজকেশরী যোগ রয়েছে ওনার। হ্যাঁ, বৃহস্পতি চন্দ্র, এটাকে কাজে লাগান, কাজে লাগান এটাকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বেঙ্গল থেকে কিচ্ছু শুনতে পেলাম না। ফোনটা একটুখানি আপনার মুখের কাছে নিন, শোনা যাচ্ছে না, আমরা না কিচ্ছু শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন, বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নাতি সম্বন্ধে জানলাম। ওর নাম কি? ওর নাম হচ্ছে ইভান ঘোড়ায়। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 16 ফেব্রুয়ারি 2021। 16 ফেব্রুয়ারি 2021, তাই তো? 16/2/21। 16 ফেব্রুয়ারি, হ্যাঁ 16/2/21। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। আমাদের 9:17 সকাল, সকাল 9:17 না রাত? না, রাত্রি। বেশ, রাত্রি 9টা। রাত 9:17। হ্যাঁ, 9:17। আর ওর জন্মস্থান কোথায়? তমলুক। তমলুক মানে মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ। কি জানতে চান? ছোট্ট তো একদম। একদম ছোট, কিন্তু একদম পড়াশোনা করছে না, একদম। আপনি ছোটবেলায় পড়াশোনা করতেন? এত ছোট বয়সে 3-4 বছরে আপনি খুব পড়াশোনা করতেন দাদা? মানে এখন মা বাবারা কি হয়েছে দেখো, খুব টেনশনে পড়ে যান একটুখানি। একদম দাদু ঠাকুমারাও এখন ভীষণ টেন্স, বাবা মার পাল্লায় পড়ে হয়েছে এটা, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, 16/2/2021, 9:17 রাত্রির বেলা, প্লেস দিয়েছেন মেদিনীপুর। লগ্ন, দাঁড়ান, লগ্ন তো হচ্ছে, আচ্ছা আমি একটাই রিকোয়েস্ট করছি, কন্টিনিউয়াসলি এই ফোন নাম্বারে ফোন করছেন মনে হয়। আচ্ছা, বুকিং নাম্বারে ফোনটা করবেন না, দেখুন টেলিভিশনের পর্দায় উপরে একটা নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন। বুক রেড বক্সের নাম্বারে ফোন করবেন না প্লিজ। হ্যাঁ, আপনি 7-3 এইটাই করেছি। না না, আপনি ঠিক আছেন, আপনি ঠিক করেছেন। আপনি শুনুন কি বলছে নারী সম্বন্ধে। দেখুন, কন্যা লগ্ন, কন্যা লগ্নের অধিপতি, সে সোজা গিয়ে বসছে 5th হাউস, এইটুকু শিওর থাকুন। ও প্রচন্ড ভালো উচ্চ শিক্ষার দিকেও এগোবেই, কারণ বুধের জাতক প্রচন্ড ইন্টেলিজেন্ট। আপনার মনে হচ্ছে আজকেও পড়ছে না, যারা ইন্টেলিজেন্ট হয় তারা একটু ছটফটে হয়, কিন্তু দেখবেন ঠিক শেষ মুহূর্তে এরা কিন্তু পড়বে, কারণ এদের মাথা এত অ্যাক্টিভ না, এরা অল্প পড়ে কাজ দেয়। আপনি এত চিন্তা করবেন না, ইভেন এর জেদ আছে, মঙ্গল নিজের ভাবে বসে আছে, একে আটকানোর ক্ষমতা কারণ নেই, এই হায়ার স্টাডিজ এর দিকে যাবে, এইটুকু আমি আপনাকে বললাম। কিন্তু হ্যাঁ,
প্রাথমিক শিক্ষায় কিন্তু সমস্যা, উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষাটাকে এনি হাউ আপনারা একটুখানি চাপ দিন, কারণ বৃহস্পতি যে 4th হাউস লর্ড সে নিচস্থ হয়ে গেছে, প্লাস শুক্র কম্বাস্ট মানে কি, তো এর ক্ষেত্রে ভাগ্যপতি শুক্র যদি কম্বাস্ট হয়ে যায় মানে ভাগ্য একে বিড়ম্বনা দেবে, ভাগ্যের জায়গাটা ড্যামেজ, বাবার হেলথে কিন্তু কিছু না কিছু প্রবলেম বা বাবার ক্ষেত্রে কোনো সমস্যা। এখনই যদি উনি, সব থেকে তো আমার ভালো লাগলো যে এত ছোট বয়সে ফোনটা করেছেন, খুব ভালো করেছেন, ভীষণ ভালো লাগলো। তাহলে এখনই যদি ওকে প্রতিকারটা দেওয়া যায় তাহলে তো ওর এগিয়ে যেতে হ্যাঁ, পারবে। মানে একে মাইথোলজিক্যালি এখন কাজ করতে হবে, কারণ এর যতক্ষণ না আমি 8 বছর স্টোন কখনো ধারণ করবে না, এত ছোট বয়সে যেন স্টোন না পড়া হয়, ঠিক আছে? কিন্তু তার আগে অবধি মাইথোলজিক্যালি যাবেন। বলুন। হ্যাঁ বলুন। আপনি কি মেটাটায় আছেন? কি আছেন? হ্যাঁ, ও তুমি কি মেচেদা চেম্বার করো? মেচেদাই নয়, এটা তো বেহালা আর একটা হাওড়া ময়দান, কিন্তু ওভার ফোন সবকিছু নিতে পারবেন আর রেমেডিস আপনাদের বাড়ি অবধি আমি পৌঁছে বলি যাবে। কি দাদা, লাইভটা শেষ হওয়া মাত্রই একবার ফোন করুন। আচ্ছা, একদম। নিচের নাম্বারটা হ্যাঁ, রেড বক্সে নাম্বার দেওয়া আছে, দেখুন 8100024411। রেড বক্সের নাম্বারে লাইভ শেষ হওয়া মাত্রই ফোন করুন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। এটা কিন্তু আমরা মজা করলাম ঠিকই, কিন্তু খুব ভালো করেছেন। হ্যাঁ, এখন ছোট থেকে বয়সে রেমেডি নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ভবিষ্যৎ সাবধানে। সুন্দর, খুব ভালো করেছেন। যারা হ্যাঁ। সিরিয়াস তারা কিন্তু ছোট বয়সেই ভাবে। এক্স্যাক্টলি। এবার ধরো সত্যি কথা বলতে কি, আমরা সবাই চাই যে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় অনেকটা শিক্ষিত success হোক, পাক, হ্যাঁ। তারা নিজের পায়ে দাঁড়াক, জীবনে প্রতিষ্ঠিত হোক, তার জন্য তো ছোটবেলা থেকে ছোটবেলা করতে হবে থেকেই না? আসতে ঠিক, একদম ঠিক। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, যোগ দিদি ভাইছি, নমস্কার। ম্যাডাম, আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নামটা? নাম হচ্ছে শ্বেতা ঘোষ। শ্বেতা? সুস্মিতা ঘোষ। ঘোষ। ডেট অফ বার্থ বল। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ। 296 29 জুন। 29 জুন। আচ্ছা, 29 জুন। আর সাল? 1978। 1978। আচ্ছা, 1978। আর হচ্ছে প্লেস হচ্ছে নদিয়াতে, আর সকাল 6 AM। বাহ, সকালবেলা কটা? সকাল 6টা। সকাল 6টা। আমায় কিছু প্রশ্নই করতে হলো না, সব বলে দিই। তার মানে সকাল- খুব মনোযোগ দিয়ে ম্যাডামের অনুষ্ঠান দেখা হয়। সকাল 6টা, নদিয়া বললেন না? নদিয়া। আচ্ছা, এবার প্রশ্নটা কি জানতে চাও? প্রশ্নটা তো এটা বিজনেস নিয়ে, কেরিয়ার নিয়ে। বিজনেস ক্যারিয়ার। আচ্ছা, 29/6/1978, সকালবেলা 6টা, প্লেস তুমি দিয়েছো নদিয়া, তোমার হয়ে গেছে লগ্ন। বাবা, এ তো এত সুন্দর ছক। দাঁড়াও, তুমি বিজনেস নিয়ে জিজ্ঞাসা, তুমি কি বিজনেস করছো? সুন্দর ছক। আমি জানি, দাঁড়াও যাচ্ছি, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, তুমি শোনো কি তুমি বলছে। যেটা বলছো তার আগে একটা কথা তো আমায় বলতে হবে, যে ছকটায় আমি দেখছি লগ্নে রবি বুধের বুধাদিত্য যোগ, মানে কর্মের জায়গা প্রচন্ড ভালো। ইভেন তুমি যদি চেষ্টা করতে তাহলে তুমি ইভেন সরকারি জবের সঙ্গে যুক্ত হতে পারতে। প্রচন্ড বুদ্ধিমান, এই জিনিসগুলো তো রয়েছে, আমি কি এগুলোকে অস্বীকার করব? তোমরা সাময়িক খারাপ, মানে যে প্ল্যানেট গুলো নেগেটিভ হয়ে বসে আছে, তোমরা তাদের জন্য সবসময় বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু যেগুলো ভালো সেগুলোকে কি কাজে লাগাচ্ছ? খুব সুন্দর কথা বলেছো। নেগেটিভটাকে তোমরা এত বেশি প্রাধান্য দাও জীবনে যে পজিটিভ গুলো কাজই করতে পারছে না। রবি বুধের বুধাদিত্য যোগ, জবে স্টেবিলিটি আসবে। তুমি যেটা বললে বিজনেস নিয়ে কোয়েশ্চেন, তোমার বিজনেসের লর্ড লগ্নে বসে আছে, আমি বলবো ডেফিনেটলি বিজনেস হবে, কিন্তু সে কম্বাস্ট মানে কি, রবির ভীষণ কাছে যখন কোনো প্ল্যানেট চলে যায় তখন আমরা বলি রবি তার রেটাকে কাজ করতে দিল না। যেমন একটা আমি উদাহরণ দিই, বুঝে নাও। ধরো তোমার এই ভর দুপুর বেলায় তুমি ছাদে গেছো, তখন তোমার ছাদে একটা ছোট্ট বাল্ব জ্বলছে, তুমি বুঝতে পারবে ওই বাল্বটা জ্বলছে? পসিবল নয়, তার কারণ রোদের এত তেজ, ওই বাল্বের রেটাকে তোমায় বুঝতেই দেবে না। তাহলে সেম জিনিসটা বৃহস্পতি তার রে নিয়ে তোমার জীবনে কাজ করতে এলো, যাতে তোমার বিজনেস, তোমার দাম্পত্য জীবন সুন্দর হয়। পরিষ্কার বসলো তোমার লগ্নে, তুমি বিজনেস করতেই পারবে, কিন্তু সে কম্বাস্ট হয়ে গেল, রবির এত কাছে চলে গেছে, বিজনেসের জায়গাটা, ইভেন তোমার দাম্পত্যের জায়গাটা ড্যামেজ করলো। তাহলে এই জায়গাটা তোমার রেকটিফাই তো করতেই হবে। তুমি বিজনেসে রয়েছো, তুমি বৃহস্পতির প্রতিকারটা করবে। জানতে পারি? বলো। বলছি যে মানে বাবার হেলথটা, পিতার হেলথটা একটু দেখে বলবেন কেমন আছে? পিতার হেলথ এই সময় কিন্তু বাবার জায়গা আমি ভালো পাচ্ছি না। ইভেন 3 মাস হলো। হ্যাঁ, কি বলছো? 3 মাস হলো?
বলছি মা ছেড়ে চলে গেছে, মানে মা টিভির ঘরেছে 3 মাস হলো। এবার পিতার হেলথটা খুব খারাপ, আমি বাবার হেলথের জায়গাটা জানতে চাইছি। বাবার জায়গাটা দেখো, আমি তুমি অলরেডি ভেঙে যাচ্ছ, আমি এরপর তোমায় কি বলবো, শুধু একটাই জিনিস বলবো, 30শে নভেম্বর 30শে জুন চলছে, জুনই চলছে, 30শে জুন থেকে 15ই নভেম্বর, এই টাইমটা একটু সামলে থাকো, এই টাইমটা ওনাকে একটু বেশি কেয়ার করো, সাংঘাতিক কিছু ভাবার দরকার নেই, শুধু কেয়ারিং এ রাখো। যদি এই টাইমটা ক্রস করে যায় আমি বলবো অনেকটা বেটার জায়গায় থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরের পজিশনটা খারাপ আসবে। আবার রাশি আমি বলবো কি, তুমি লাইভ শেষ হওয়া মাত্রই, কেন তুমি ভেঙে আছো বুঝতে পেরেছি, লাইভটা শেষ হওয়া মাত্রই দেখো টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে নাম্বার আছে ম্যাডামের, তুমি লাইভটা শেষ হওয়া মাত্রই একটু ফোন করো, তখন উনি ফ্রি থাকবেন, উনি তোমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? আমি এবার একটু চট করে বলে দেবো, কারণ আমরা তো শেষ প্রান্তে চলে এসেছি। ওনার চেম্বার সেটা হচ্ছে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া 1, সেখানে রয়েছে চেম্বার, আর রয়েছে বেহালা সানরাইজে। তবে হ্যাঁ, সবসময় বুকিং করে আসবেন, কেননা বুকিং করে না এলে কিন্তু দেখাটা ভীষণ অসম্ভব হয়ে যায়, এত মানুষের ভিড় হয়ে যায়, তার জন্য দেখতে অসুবিধা হয়। তবে একটা কথা বলবো, আমরা তো মানুষ, ইমোশনাল হয়ে যাই, ফোনটা এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর বাবা মায়ের ব্যাপার, 3 মাস আগে মাকে হারিয়েছেন, তার মধ্যে বাবারও শরীরটা ভালো না। যাই হোক, তুমি চিন্তা করো না, সবাইকে একটা কথা বলবো, আমাদের সঙ্গে তো রয়েছেন ম্যাডাম কান্তপ্রিয়া দত্ত, আমাদের পাশে দাঁড়িয়েছেন, কেন? সমস্যার সমাধান করবেন বলেই তো, সুতরাং এত ভেঙে পড়ার দরকার নেই। লাইভ শেষ হওয়া মাত্রই আমি সবাইকে বলবো, প্লিজ ফোন করুন, কথা বলুন, সমস্যার কথা জানান। আর যারা কালেকশন পেলেন না তাদের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, অবশ্যই ফোন করুন, নাম্বার বুকিং করুন, চেম্বারে আসুন, সেখানে সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলতে পারবেন। লাইভে তো আমরা এত কথা বলতে পারি না, না, সময়টা তো খুব কম বন্ধুরা, এটা তো ভাবতে হবে। যাই হোক, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কি বলবে তুমি? এই যে এত মানুষ ফোন করে, এত সমস্যা, আমরা কি করব বলো তো? অনেকে আজকে, যেমন আমি এটা বলবো বলেই ভেবেছিলাম, সবার একটা সাংঘাতিক ভয় চলছে শনি চন্দ্র বীজযোগ, যেটা আমরা বলি শনি 7.5, এই 7.5 ব্যাপারটা কি না, মনের উপর প্রেসার পড়ছে, কখন পরে এক চন্দ্র ধরো যে হাউসে রয়েছে তার আগের ঘরে যখন শনি প্রবেশ করলো, মানে তোমার মনের ওপর একটা অন্ধকারের ছায়া পড়তে শুরু করলো, দেন চন্দ্র যে ঘরটায় আছে সেই ঘরটায় বসলেন যখন, তখন হলো পুরো মনের ওপর প্রেসার। আর তারপরে যখন চলে যাচ্ছেন, মানে বেরিয়ে চলে যাচ্ছেন, তখন রেজাল্ট দিয়ে যাচ্ছেন। তার মানে এই যে তোমায় 2.5 বছর তোমাকে দুমড়ে মুচড়ে তোমায় তৈরি করবে। আমরা বলি না যে খাঁটি সোনা বার করতে গেলে কিন্তু আগে আগুনে পোড়াতে হয়, খাদ বার করতে হয়। আমি একটাই কথা বলি যে সবসময় ভালো চিন্তা করো, সুবুদ্ধি নিয়ে চলো, নিজের প্রিন্সিপাল, এথিক্স, ডিসিপ্লিন মেনটেন করো, তাহলে শনি 7.5 তোমাকে ছুতে পারবে না। বাট যদি তোমরা ন্যায় নীতি এথিক্সে না থাকো, ডেফিনেটলি শনিদেব এই সময় কিন্তু তোমাদের জীবনে স্ট্রাগল দেবে, এটা মানতে হবে। কর্মটাকে ভালো রাখো, একদম এই কথাটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, ভালো চিন্তা করতে হবে আর কর্মটা করতে হবে, কর্মটা ভালো করতে হবে। আর একটু যদি মানুষের ভালো ভাবি, ক্ষতি তো কিছু নেই, নিজেরই ভালো হবে, আমাদের ডেফিনেটলি আমরা তো ভালো নিজেরই ভালো হবে। একদম লাস্ট মোমেন্টে একটা ফোন নিয়েই অনেকক্ষণ ট্রাই করছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, রানাঘাট নদিয়া। কোথা থেকে বলছেন, কে বলছেন? রানাঘাট নদিয়া থেকে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম? অনিমা ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 26/10/2004। 26/10/2004। আচ্ছা, ওর জন্ম সময়? 12টা 25। দুপুর না রাত? দুপুর। সেটা বলতে হবে। দুপুর 12টা 25। আর জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। কি প্রশ্ন, কি সমস্যা হচ্ছে মেয়ের? মেয়ে গ্রাজুয়েশন পড়ছে, এখন কোন লাইনে গেলে পরে ভালো হয়? আচ্ছা, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নাও দিদি। 26/10/2004, 12টা 25 দুপুর বেলা, প্লেস তুমি দিয়েছো কল্যাণী। তোমার মেয়ের লগ্নই হয়ে গেছে শনিদেবের লগ্ন, মকর লগ্ন। মকর লগ্ন এই সময় কিন্তু শনির 7.5 প্রথম পর্ব শুরু হলো, ঠিক আছে? কারণ ওর কিন্তু রাশি হয়ে গেছে মীন রাশি। এই সময় বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, জাস্ট একটুখানি ওনাকে নজরে রেখো, যাতে কোনো রকম কোনো শরীর খারাপ হলে তার ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে পান। কারণ এই সময় কিন্তু আমরা বলি যে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কিছু প্রাণহানির জায়গা থাকে, ঠিক আছে? আমি বলবো আপনি
আরেকবার চেষ্টা করবেন, আমাদের লাইভের পরে একবার ম্যাডামের সাথে কথা বলে নেবেন। আজকে আমাদের আর একদমই সময় নেই, তবে আমি কথা দিচ্ছি আবার জ্যোতিষী সমাধান নিয়ে শুক্রবার দুপুর 2টোয় চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন।